নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সেন্সাস ২০২৭, যেটা কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে বহুদিন আগেই। তো সেই অর্ডার অনুসারে আমাদের রাজ্যেও কিন্তু সমস্ত রাজ্যের সঙ্গে আমাদের রাজ্য খুব শীঘ্রই, অর্থাৎ আগামী আগস্ট মাসের ১ তারিখ থেকে সেন্সাস ২০২৭ এর প্রক্রিয়াকরণ কিন্তু শুরু হচ্ছে। তার জন্য আমাদের বিভিন্ন অফিসিয়াল দপ্তরে কিন্তু ট্রেনিং পর্ব চলছে। যার 2nd পর্ব আজকে শেষ হলো এবং ট্রেনিং পর্ব শেষ হবে আগামী ২৭ তারিখ শেষ হবে। ২৭ তারিখের পরে কিন্তু ১ তারিখ থেকে শুরু হয়ে যাবে সেন্সাস ২০২৭। এই সেন্সাস ২০২৭ এর আগে অবধি কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে ম্যানুয়াল মোড, অর্থাৎ খাতা কলম নিয়ে বাড়িতে আসতো। তারপর সেখানে আপনার এন্ট্রি হতো, যেটা লাস্ট ২০১১ তে হয়েছে এবং খাতা কলমের সঙ্গে হয়েছে। তারা ডেটা বা খাতা কলম নিয়ে আসতেন বা ডায়েরি নিয়ে আসতেন। সেক্ষেত্রে সেখানে এন্ট্রি করা হতো। সেটা আবার ব্লকে গিয়ে সাবমিশন হতো। ব্লক থেকে আবার ডেটা এন্ট্রি অপারেটর ডিস্ট্রিক্ট লেভেলে যেত। এখন আর কিন্তু সেটা নয়। এবছর কিন্তু সম্পূর্ণভাবে নতুন প্রসেস, ডিজিটাইজড প্রসেস, অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু ডিজিটাল প্রসেসে সেন্সাস ২০২৭ কম্পিটিশন হবে। সেটা কিন্তু গভর্নমেন্ট যারা রয়েছেন, যারা অ্যাসিস্ট্যান্ট টিচার, যাদের উপর এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যারা এই দায়িত্বগুলো পালন করবেন, তারা হচ্ছে বিভিন্ন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে বা বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন অফিসাররা হতে পারেন। তো সেই সমস্ত অফিসাররা আপনার বাড়িতে যাবেন, গিয়ে তারা মোবাইলের মাধ্যম দিয়ে ইনস্ট্যান্ট বেসড ডেটা, কিন্তু আপনাদের সমস্ত ডেটা সেখানে তুলে ধরবেন এবং সেখানে অনলাইন আপডেটও তারা সঙ্গে করে দেবেন। অর্থাৎ এখানে কিন্তু এই নতুন সংযোজন এইটা একটা রয়েছে। আরো একটা নতুন সংযোজন কি? সেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা এর আগে কোনোদিন হয়নি। সেলফ এনুমারেশন, যেটা হচ্ছে আপনি নিজেই কিন্তু সেন্সাস, যে সেলফ এনুমারেশন, সেটা কিন্তু করতে পারবেন আগামী ১ তারিখ থেকে শুরু করে ১৫ই অগাস্ট রাত ১২টা পর্যন্ত। সেন্সাস ২০২৭ এর সেলফ রেজিস্ট্রেশন যেটা হয়, সেলফ এনুমারেশন যেটা হয়, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তার জন্য অলরেডি কিন্তু পোর্টাল চালু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেন্সাসের। এবার এখানে দেখুন সেলফ এনুমারেশন। সেই সেলফ এনুমারেশন এখানে লিঙ্ক অলরেডি কনভার্সন করে দেওয়া আছে। এই সেলফ এনুমারেশন এ ক্লিক করলে পরে কিন্তু আপনাদের এই পোর্টালে আপনাদের নিয়ে আসা হবে। এখানে সমস্ত স্টেটই চলছে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা যাচ্ছে এবং ক্যাপচা দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড এ হয়তো এখন কোনো কাজ হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো, যে ৩৪ টা প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হবে, সেই ৩৪ টা প্রশ্ন কি আছে না আছে, যা আমাদের ট্রেনিং এ দেওয়া হয়েছে, সেই ট্রেনিং মডিউল হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো যে কি প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হবে বা কি প্রশ্ন গিয়ে সেই সরকারি অফিসাররা আপনাদের সামনে গিয়ে প্রশ্নগুলো করবে। তো আপনারা সেলফ অ্যানিমেশন কিন্তু, এই যদিও সাইটটা চালু আছে, তো তথাপি কিন্তু আপনাদের এখন কোনো কিছু করতে পারবেন না। আগামী আগস্ট মাসের ১ তারিখ থেকে সেলফ এনুমারেশন শুরু হবে। ১ থেকে ১৫ তারিখ রাত ১২টা পর্যন্ত। ১৬ তারিখ সকালবেলা থেকেই সরকারি অফিসাররা, যাদের উপর দায়িত্বটা রয়েছে, তারা কিন্তু আপনার বাড়িতে যাওয়া স্টার্ট করে দেবেন। হয়তো আপনার বাড়িতে গিয়ে হয়তো ২ দিন পরে পৌঁছাবেন বা অন্য কিছু। কিন্তু বাড়ি অবশ্যই পৌঁছাবেন। সেই ১৬ই আগস্ট থেকে শুরু করে ১৪ই সেপ্টেম্বর তাদের কাছে ডেট আছে। তারা কিন্তু এই টাইমের মধ্যে আপনার কাছে পৌঁছাবে। ১ম লটে কিন্তু শুধু বিল্ডিং কাউন্ট হবে এবং হাউসহোল্ড কাউন্ট হবে। বাড়ির যে প্রধান, তাদের ডিটেইলস এন্ট্রি হবে এবং সেই বাড়িতে কতটা বিল্ডিং আছে, কতটা ঘর আছে, সেগুলো কাউন্ট হবে। পরের ফেজে, ফার্স্ট ফেজে এটা হয়ে গেল। সেকেন্ড ফেজে কি হবে? আপনার বাড়িতে কতজন মেম্বার আছে, কে কি করেন না করেন, অর্থাৎ আর্থ-সামাজিক অবস্থাটা তারা কিন্তু তুলে ধরবেন। তবে এখানে একটা বড় ভাইটাল ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনারা এটা কখনো ভাববেন না যেই ডেটাটা এই সেন্সাস ২০২৭ এ নেওয়া হবে আপনার কাছ থেকে, এর ইমিডিয়েট কোনো এফেক্ট আপনি কিন্তু পাবেন না। এটা হচ্ছে দীর্ঘপ্রসারী এফেক্ট। অর্থাৎ আপনার যদি মনে হয় যে মানে আপনি যা দিচ্ছেন তথ্য, এই তথ্য বেশি হয়তো অন্য কিছু হতে পারে বা হবে, এরকম কিছু চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এই সেন্সাস এমনই একটা বিষয়, সেটা হচ্ছে আপনার তথ্য তাদের কাছে যাওয়াটা, সে সঠিক যাবে, সঠিক যাওয়াটাই উচিত এবং সরকারের কাছে একটা তথ্য থাকবে।
জনগণনা বহুদিন আগে হয়েছে, লাস্ট জনগণনা 2011-তে হয়েছিল এবং তারপরে কোভিডের জন্য জনগণনা করা যায়নি 2021 সালে। যার দরুন তারপরেও চেষ্টা করেও হয়নি হয়তো, এই আমাদের এখন আবার শুরু হয়েছে, যেটা কিন্তু আগামী এই সেন্সাস প্রক্রিয়া শেষ হতে হতে কিন্তু ফেব্রুয়ারি 2027 চলে যাবে। তো চলুন আমরা দেরি না করে যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে লিঙ্কটা দেওয়া আছে, এসি কোশ্চেন, সেলফ এনিমেরেশন কোশ্চেন, এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা ইউজার গাইড এখানে পেয়ে যাবেন, টিউটোরিয়াল ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন কি করে আপনারা ফিল আপ করবেন। এটা যদিও এখন হিন্দিতে দেওয়া আছে, যখন সেলফ এনিমেরেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা আপনাদের জন্য সেই একটা ভিডিও পাবলিশ করে দেবো, সেলফ এনিমেরেশন কি করে করবেন আপনারা। যদিও সেলফ এনিমেশন করে দেওয়ার পরেও সেই কাজটা কিন্তু আপনার বাড়িতে যে আসবেন বা যিনি আসবেন ভেরিফিকেশন করতে বা এনিমেরেশন করতে সরকারি অফিসিয়াল থেকে, তারা কিন্তু আপনার সেলফ এনিমেরেশন করার পরে 12 ডিজিট একটা নম্বর পাওয়া যায়, ফর্ম নাম্বার পাওয়া যায় বা এনিমেরেশন আইডি পাওয়া যায়। সেই এনিমেরেশন আইডিটা তাদের কাছে দিতে হবে ভেরিফিকেশন করার জন্য, তারা কিন্তু ভেরিফিকেশন করবেন। তো বেশি কথা না বলে চলুন সেই প্রশ্নগুলো কি কি হতে পারে আমি বাংলাতে কনভার্সন করে নিয়েছি, সেই বাংলা কনভার্সনটা আপনাদের কাছে তুলে ধরছি। এখানে দেখুন সেন্সাস 2027, এর মধ্যে যে প্রশ্নগুলো করাবে এই ধাপে 34টি প্রশ্নের মাধ্যমে দেওয়া হবে তথ্য। প্রথমে দেখুন বাড়ির ক্রমিক নাম্বার, ফার্স্ট প্রশ্ন বাড়ির ক্রমিক নাম্বার, এটা কিন্তু আপনাদের জন্য নয়, যেটা সাবমিশন হবে সরকারি যে অ্যাপ থাকবে সেই অ্যাপের মধ্যে সাবমিশন হবে, এটা আপনাদের জন্য প্রযোজ্য হবে না আশা করছি। বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার কত, জনগণনা ঘর নম্বর, অর্থাৎ আপনার সেই বিল্ডিং এর আন্ডারে কতটা ঘর আছে, কটা ঘর আছে, মেঝে কি দিয়ে তৈরি এটা দেখবে, দেওয়াল কি দিয়ে তৈরি, ছাদ কি দিয়ে তৈরি, বাড়ি কি কি কাজে ব্যবহৃত হচ্ছে এটা আছে। তারপর হচ্ছে আপনার বাড়ির অবস্থা, অর্থাৎ বাড়ির অবস্থা বলতে সে রিপেয়ারিং যোগ্য আছে কি না সেটা আছে, বা রিপেয়ারিং না হলেও চলবে কি না এই প্রশ্ন করতে পারে। পরিবারের নাম্বার যেটা ফ্যামিলি আইডি, এই ফ্যামিলি আইডি কিন্তু যখন আপনার বাড়িতে যাবে এনুমারেটররা তখন কিন্তু সেটা ফ্যামিলি আইডি চাইতে পারে বা নাও চাইতে পারে, যদি মনে থাকে বলবেন, না মনে থাকলে কিছু বলার কোনো প্রয়োজন নেই। পরিবারে সাধারণত বসবাসকারী মোট লোক সংখ্যা, এটা কিন্তু ফার্স্ট পেজে চাইবে না, এটা সেকেন্ড পেজে চাইবে। পরিবারের প্রধানের নাম, তারপর হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ মেল ফিমেল, এসসি এসটি আদার এগুলো, বাড়িটি নিজের না ভাড়া, পরিবারের দখলে থাকা বসবাসের ঘরের সংখ্যা, কটা ঘরে বসবাসযোগ্য অবস্থায় রয়েছে, পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা, মানে কজনের বিয়ে হয়েছে। তারপর আপনার উপরের দিকে গেলে পরে পানীয় জলের উৎস, আপনারা কোথা থেকে পানীয় জল খান, যদি সরকারি হয় সেটা উল্লেখ করতে হবে। পানীয় জলের উৎস কোথায়, কতটা উপলব্ধ, কতটা জল পান, আলোর বা ইলেকট্রিক কোথা থেকে পাচ্ছেন বা ইলেকট্রিক আছে কি নেই, শৌচাগারের সুবিধা, বাথরুমের সুবিধা বা সেই সুবিধাটা আছে কিনা, শৌচাগারের ধরন কাঁচা না পাকা, বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা, স্নানের সুবিধা আছে কিনা, রান্নাঘর বা এলপিজি যেটা হয় সেই সংযোগ আপনার বাড়িতে আছে কিনা, রান্নার প্রধান জ্বালানি কি। তারপর 26 নম্বর প্রশ্ন হচ্ছে রেডিও ট্রানজিস্টার আছে কিনা, টেলিভিশন বা টিভি আছে কিনা, ইন্টারনেটের সুবিধা বাড়িতে আছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, টেলিফোন বা মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, সাইকেল স্কুটার মোটরসাইকেল এগুলো আছে কিনা, গাড়ি জিপ ভ্যান আছে কিনা, পরিবারের প্রধান খাদ্যশস্য কি, জনগণনা সংক্রান্ত মোবাইল নাম্বার, লাস্ট হচ্ছে এটাই, আপনার লাস্টে মোবাইল নাম্বার চাওয়া হবে। তো ধাপে ধাপে এগুলো কিন্তু নেওয়া হবে। আর এই আপনার ডকুমেন্টারি হিসেবে কোনো জিনিস কিন্তু তারা চাইবে না, কোনো ডকুমেন্ট যে আপনাদের দিতে হবে এর কোনো মানে নেই, তারা কিন্তু কোনো ডকুমেন্টারি কাছে এগোবে না বা ডকুমেন্টের ব্যাপারে চাইবেও না, বলবেও না। আপনারা যেটা বলবেন সেটাই তাদেরকে মেনে নিতে হবে এবং সেটাই তারা কিন্তু ইনপুট করবে। বা আপনারা যদি সেলফ এনুমারেশন পর্যায়ে আপনারা যারা ফিল করবেন, তারা যখন ভেরিফিকেশন করবে তারা কিন্তু সেখানে কোনো প্রশ্ন করবেন না। জাস্ট যদি আপনাদের কোনো ভুলভাল হয়ে গিয়ে থাকে তারা কিন্তু সেটা এডিট করার চান্স আপনাদেরকে দেবে। এবং ওরা চাইলে পরে কিন্তু সেই যদি ভুলভাল কিছু লিখে থাকেন বা ভুলভাল কিছু এন্ট্রি হয়ে থাকে, আপনাদের কিন্তু রাস্তা খোলা থাকলো যে সেই রাস্তা আপনি ভুল করলেও সেটা ঠিক করে নিতে পারবেন। সেলফ এনিমেরেশন করার রাস্তা বা
কমপ্লিট করার পরেও আপনি 15 তারিখ রাত 12টা অবধি সেলফ এনিমেশন করতে পারবেন। যদি কোথাও ভুলভ্রান্তি যদি হয়, আপনার বাড়িতে যখন যাবে, তখন কিন্তু সেটা আপনারা ঠিক করে নিতে পারবেন। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এর বাইরেও অনেক ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলো আপনাদের আপাতত না জানলেও নয়, না জানলেও হবে। তো যখন শুরু হবে তখন আপনারা ঠিক জানতে পারবেন, বা সেলফ এনিমিনেশন আমরা ভিডিও নিয়ে আসবো, কি করে করবেন আপনারা। সম্পূর্ণ ডিটেইলস ভিডিও আপনারা দেখতে পারবেন সেগুলো। আমি এখানে আর বিস্তারিত ভিডিও আর কিছু বলছি না। তো আবার বলবো আমি, সেন্সাস ২০২৭ আপনারা যে ডেটা দেবেন, সেই ডেটাই কিন্তু এখানে ফিল্ড হবে, বা আপনারা সরকারি অফিসারদের যারা যাবেন, তাদেরকে যে ডেটা দেবেন সেই ডেটা কিন্তু হায়ার অথরিটি বা গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছাবে। ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।